প্রতিজ্ঞা করেছি আমি জীবনে কোনোদিন সংসার ধর্মাবদ্ধ হব না। তাই আমি বসবো রামদেব বাড়িতে মহাদেবের ধ্যানে। এই ধ্যানের সময় যদি কেউ বাধা দেয় তাকে পৃথিবীর সকল জীব ক্ষমা করবে, কিন্তু এই জগৎ কর্মণি কখনো ক্ষমা করবে না। তাই আমি আজ ধ্যান থেকে বসবো। জীবনে আমি প্রতিজ্ঞা করেছি কোনোদিন সংসার ধর্ম করবো না। তাই সব কিছু পরিত্যাগ করে আমি সেই মহাদেব দেবাদি দেবের ধ্যানে বসবো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, মধুর নাম হরি নাম বদলেতে বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, মধুর নাম হরি নাম বদলেতে বলো। আর ত্রেতা যুগে রামচন্দ্র যুগের শেষ নয়, কলিতে শ্রী চৈতন্য তাপরে নিমায়। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। আর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, মধুর নাম হরি নাম বদলেতে বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, মধুর নাম হরি নাম বদলেতে বলো। তাই বাবাকে আমি কথা দিয়েছি, সর্বমত পাতাল ভুবন করে যেভাবে হোক না কেন আমার ভগ্নী মনসার জন্য আমাকে পাত্র নিয়ে যেতে হবে। মনসাকে যখন বনবাসে দিয়েছিল মামা, তখন একদিন আমি এই সর্বমত পাতালে ভ্রমণ করতে এসে মামাকে গিয়ে সংবাদ জানালাম, মামা গো দিনের দিনে বিবাহ উপযুক্ত হয়েছে, কৈলাসে করে ফিরিয়ে নিয়ে এসে আপনি মনসারে বিবাহ স্থির করেন। কিন্তু যখন আমি এসেছি এখানে যখন এসেছি দেখতে পাচ্ছি এক রাজন। কে তুমি? নারায়ণ নারায়ণ। কে তুমি? কি মহামুনি, আজকে তুমি করেছো আমার ধ্যান ভঙ্গ, তাই তোমায় সকল পৃথিবীর সকল জীব ক্ষমা করবে, এই জগৎ কর্মণি ক্ষমা করবে না।
তাই আজকে তো তো মহামণি তোমায় করবো আমি অভিশাপ। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। অভিশাপ করিয়েন না আমাকে। আমি আপনার ভালোর জন্য আপনার ধ্যান ভঙ্গ করেছি। ভালোর আচ্ছা জন্য? শোনেন, আপনি এখানে বসে বসে কার ধ্যান করছেন? আমি এখানে বসে বসে স্বয়ং দেবাদিদেব মহাদেবের ধ্যান করছি। কখনো কোনোদিন তাকে নয়নে দর্শন পেয়েছেন? না মহামণি না। নয়নে দেখার ইচ্ছে করে না? হ্যাঁ নয়নে দেখার সুযোগ এসেছে। সত্যই। কৈলাসী করে গিয়ে আমার সাথে নিজ নয়নে দেবাদেব মহাদেবের চরণ দর্শন করবেন। তবে একটি শর্ত, কি শর্ত? আপনাকে বিবাহ করতে হবে। না না মহামণি না। আমি যে অটল প্রতিজ্ঞা করেছি জীবনে কোনোদিন আমি সংসার ধর্ম করবো না। হ্যাঁ, জীবনে কোনদিন সংসার করবেন না। না না। এই দেখুন, এই দেখুন, আপনি যদি সংসার ধর্ম না করেন তো আপনার যত মনের ঋষি রয়েছে তারা যে সংসার ধর্ম করতে চাইছে না, কিন্তু তারা যে হাহাকার করে কাঁদছে, বারবার দূর থেকে বলছে জলঙ্কার মুনি তুমি সংসার করো। এ কি ওর মহামণি? হতে যেন বলছে জলঙ্কার মুনি তুমি সংসার করো। ওর হতে যেন বলছে জলঙ্কার মুনি তুমি সংসার করো। জলঙ্কার মুনি তুমি সংসার করো। দাঁড়াও মহামণি দাঁড়াও। ওই যে অদূর থেকে যেন শুনতে পাই আমার পিতার আত্মা। সেই বটবৃক্ষে এখনো ঝুলে রয়েছে। সে এখনো বলছে হে জগৎকারু, আজকে যদি তুই সংসার ধর্ম না করি, তোর বংশ যদি আগে না বাড়াস, তাহলে 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 তারা মুক্তি পাবে না। তা সত্যই, তাদের মুক্তি আপনি চান না? হ্যাঁ চাই, কিন্তু কিন্তু মহামণি হ্যাঁ, আমি সংসার ধর্ম করতে রাজি, সত্যি? কিন্তু আমার যে শর্ত রয়েছে কয়েকটা। শর্ত? হ্যাঁ, কি শর্ত? আমি যে কন্যাকে স্ত্রী রূপে গ্রহণ করব, হ্যাঁ, আমার নামের সাথে তার নাম মিল হয়। তাহলে আপনি বিয়ে করবেন? হ্যাঁ তার মানে আপনার নাম হচ্ছে জরৎকার মুনি, হ্যাঁ তার নাম যদি হয় জরৎকারিণী, হ্যাঁ। তাহলে আপনি বিবাহ করবেন। অবশ্যই। আর শর্ত? আর শর্ত, তাকে হতে হবে শিব তনয়া। অবশ্যই, এটাও শর্ত মেনে নিলাম। আর কোন শর্ত? আর একটিখানি শর্ত রয়েছে। এই শর্ত আছে? সে যদি হ্যাঁ, আমার যদি কাঁচা ঘুমে যদি বিশ্রাম করে, তাকে আমি যে করব সাথে সাথে মরিতে। ও, প্রথম শর্ত হচ্ছে আপনার নাম জরৎকার মুনি, তার হ্যাঁ। নাম হতে হবে জরৎকারিণী। হ্যাঁ এই শর্ত মেনে নিলাম। মেনে নিলে দ্বিতীয় শর্ত হবে তার মানে তে যেন হয় তনয়া। শিব তনয়া। হ্যাঁ। এই শর্ত মানলাম। তৃতীয় শর্ত হচ্ছে আপনাকে যদি অসময় আপনার ধ্যান ভঙ্গ করে, হ্যাঁ। সাথে সাথে তাকে আপনি পরিত্যাগ করতে বাধ্য হবেন, তাই তো? আমাকে অসম্মান করলেই আমি পরিত্যাগ করে দেবো বেশ। সঙ্গে সঙ্গে। আর কত দিকে দেখবো? আপনাকে যখন পেয়েছি চলেন কৈলাস করে। চলে। হর হর ওম বম। হর হর বম বম। একে আমার ভাগনা ঠাকুরকে পাঠালাম আমার একমাত্র পদ্মাবতীর শুভ বিবাহের জন্য, সুপাত্র সন্ধানের জন্য। সে সুপাত্র পেয়েছি কিনা এখনো তো সে সংবাদ দিল না। ভাই, নারায়ণ নারায়ণ মামা প্রণাম হয়। আশীর্বাদ করি। মামিমা মঙ্গল কোথায়? হোক। মামিমা কোথায়? এই তোমার মামি নিচে আছে। ডাকেন ডাকেন কৈলাসে করে। কোথায়? দুর্গা দেবী, ভবানী, এই মুহূর্তে তুমি কৈলাস ধামে এসো। আর মামা দেবগণ? কার কথা বললে? দেবগণ আসবে না? দেবগণ হ্যাঁ হ্যাঁ, এক এক করে সকল দেবতাগণ আসুন।
নাড়ু করছিলাম। বসেন। মামা বসবো কোথায়? মামা মামা বলো মামা বলো আপনি সে- যে বলেছিলেন হ্যাঁ যে একটি সুপাত্র দর্শন করতে আমাকে পছন্দ করতে হ্যাঁ। পেয়েছি মামা পেয়েছি পেয়েছো হ্যাঁ। কোথায় সে আ, কোথায় পেয়েছি। ব্রহ্মদেব মামা এই যে সুপাত্র চরণে প্রণাম হই। বলো কি নাম তোমার আমার নাম মহামণি জরৎকার। জরৎকার কিন্তু মামা তার একটি শর্ত আছে বলো ভাগনা ঠাকুর আমায় বললো শর্ত রয়েছে ওর নাম যেমন এমন কি জরৎকার- শর্ত রয়েছে ওর নাম যেমন জরৎকার মণি আপনার কন্যাকে হতে হবে জরৎকারিণী বেশ ঋষি আমার কন্যার অপর নাম হচ্ছে জরৎকারিণী আর একটি শর্ত আছে এমন কি শর্ত সে কন্যাকে হতে হবে শিবতনয়া বেশ শুধু আমার কন্যা আর একটি শর্ত রয়েছে মামা কি বলো অকারণে যদি তার অসময়ে ধ্যান ভঙ্গ করে তাকে সাথে সাথে পরিত্যাগ করতে বাধ্য হবে ঋষি সে হচ্ছে ওদের স্বামী স্ত্রীর ব্যাপার আমি আশা করি আমার কন্যা অকালে সুখ ভঙ্গ করবে না বেশ এবার মনসার বিয়ে একটু আনন্দ করবি না উলুদে তোরা এলো রে বরে এলো রে রাজার রাজা মনসা বউ সাজে রে উলুদে তোরা এলো রে রাজা রাজা মনসা বউ সাজে রে মানিকা আর পাখা মেলে দিল পাহাড়ে প্রজাপতি হো আর পাখা মেলে দিল পাহাড়ে প্রজাপতি বলে লোক রেছে উলুদে তোরা এলো রে রাজা রাজা মনসা বউ সাজে রে আর মনে আনন্দ ধরে না প্রাণ ঘুমে আর সয় না হো আর মনে আনন্দ ধরে না প্রাণ ঘুমে আর সয় না মনে রোগ লেগেছে উলুদে তোরা নারায়ণ 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 মামা বলো এক এক করে স্বর্গমত পাতালে ভ্রমণ করে সকল দেবদেবীকে আমন্ত্রণ করেছি বেশ কিন্তু মামা আপনি যে একজনকে ভুলে গেছেন কাকে বলেছো যে আপনার পরম ভক্ত মত্তধামে রয়েছে নিত্যদিন আপনার চরণে পুষ্প জল না দিয়ে অন্ন জল গ্রহণ করেন এ কি করেছো নারদ সে আমার পরম ভক্ত
সে হচ্ছে চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগর। তাকে নিমন্ত্রণ করনি? তবে শুনাও বলেন। নারদের ওই মর্তধাম আমার দুইটি শিষ্য রয়েছে, একদিকে শঙ্করপ্রজা ধনন্তরী আর চম্পল অধীশ্বর চন্দ্রপতি সদাগরকে তুমি নিমন্ত্রণ করো। বেশ, তাই হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। যাই মধ্যধামে চাঁদ সদাগরকে আমন্ত্রণ দিয়ে আসি, আজকে মনসার বিয়ে। নারায়ণ নারায়ণ নারায়ণ। একই ঋষি, হ্যাঁ, আপনার চরণে শত শত প্রণাম। বলুন এমন কি সংবাদ? আসমতি ভাই, এই মধ্যে কৈলাস শিখর হইতে আপনার যে ভক্ত রয়েছে আমার মামা দেবাদিত্য মহাদেব হ্যাঁ। আমন্ত্রণ পাঠিয়েছে। আমন্ত্রণ? হ্যাঁ, বলুন বলুন ঋষি, এমন কিসের আমন্ত্রণ পাঠিয়েছে আমার পরম পিতা? তারই কন্যা পাতালপুরে জন্ম হয়েছে, হ্যাঁ বলে তার নাম পাতাল কুমারী। হ্যাঁ, পদ্মনালা থেকে ভেদ করে গেছে বলে পদ্মাবতী। পদ্মাবতী, বাহ, বিষ পান করেছিল বলে বিশ্বহরি। চমৎকার, মানুষের আশা পূরণ করে বলে তার নাম দেবী মনসা। বাহ বাহ বাহ। আজ মনসার বিবাহ বলে মামা এক এক করে স্বর্গমত পাতলে যত দেব দেবীগণ রয়েছে হ্যাঁ। সকলকে আমন্ত্রণ করেছে, কিন্তু আপনাকে সংবাদ দিতে ভুলে গেছিলাম বলে আপনার কাছে এসেছি। আপনাকে যেতে হবে কৈলাস শিখরে। বেশ বেশ ঋষি বেশ, আমি নিশ্চয়ই যাব সেই কৈলাস শিখরে। চলুন। আসুন। আমার জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। প্রণাম হয়ে মহেশ্বর, আশীর্বাদ করেছিল সূর্য। প্রণাম হয়ে ব্রহ্মদেব, প্রণাম হয়ে সূর্যদেব। একই সৌভাগ্য আমার। ইনি কে প্রভু? ইনি কে? ইনি হচ্ছে আমার কন্যার সাথে শুভ বিবাহ হবে চরৎকার মুনি। আপনার জামতা। প্রণাম হয়ে ঋষিবা। আমি হচ্ছি চম্পলা আরোধীশ্বর চাঁদ সওদাগর, তাই আমন্ত্রণ পেয়েছি বলে। পুত্র চন্দ্রধর, হ্যাঁ মাতা। তুমি এসেছো আমার কন্যার শুভ পরিণয়ে। হ্যাঁ মাতা। তাই বাছা, এসেছো যখন রয়েছে আসন, সেই আসন করো উপবেশন। তাই হবে মাতা, বড় সৌভাগ্য আমার, আপনাদের স্বয়ং দর্শন পেয়েছি। কল্যাণ ভব ভক্ত। যাও সখীগণ, মনসাকে নিয়ে এসো। শোনো, শোনো মালা নিয়ে আয়। ওই আজ বিয়ের লগনে চাঁদের চেয়ে গগনে জমিকা বেগুনের ফুল। আজ বিয়ের লগনে চাঁদের চেয়ে গগনে জমিকা বেগুনের ফুল। আরে টুকুর না পড়েছে, পড়েছে যে এসেছে।
বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। বল হরি বল। মনসা সেজেছে দেখো বনে বহু, মনসা সেজেছে দেখো বনে বহু, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। ওলদে ওলদে সকলে ওলদে, ওলদে ওলদে সকলে ওলদে। এবার মনসা এবং জরৎকার মুনির সাথে বিবাহ হলো। দেবগণকে বলা হচ্ছে, দেবগণ বিয়ের এবার আমন্ত্রণ যারা যারা পেয়েছেন দান করতে হয়। দাদা দান করবেন না? দান করুন। মনসার বিয়ে হয়েছে, কিঞ্চিত পরিমাণে দান করুন। মাসিমা আপনারা দান করবেন না? দান করেন, দান করেন। এসে বিয়ের দান দিতে হয়। ধর্মের বলেই তো সবই কিছু আছে গো মা। আসো। 2000 টাকা লাগবে মনসার বিয়েতে যৌতুক হিসাবে। কেউ তো নাই, কেউ নাই দিদা, কাকে বলবো? তোমাদেরকে বলি, আপনি বড় মালিক হলেন, 2000 টাকা দিলে হবে, বেশি চাইবো না, মোটি 100 টাকা দিব। এটা সবার ইচ্ছা। আর দিবে না কেউ? এই নাও মনসা, ওই জঙ্গলার অধিপতি চাঁদ সদাগরের তরফ থেকে তোমার বিয়ের যৌতুক। পিতা গো, বলো। আমি তো এক এক করে সকলকে চিনতে পারলাম, কিন্তু আমি তো একে তো চিনতে পারি না। সে কি? পদ্মাবতী, পিতা গো, এই মর্তধামে চম্পলা অধীশ্বর চন্দ্রবতী সদাগর, মর্তধামের চন্দ্রপতি সদাগর হ্যাঁ, আমার পরম ভক্ত। তোমার সর্বদাই আমার পদে পুষ্পাঞ্জলি না দিয়ে হ্যাঁ। এক বিন্দু জল গ্রহণ করে না। তাই তোমার বিয়েতে তাকে আমন্ত্রণ করে এই কৈলাস ধামে নিয়ে আসা হয়েছে। বেশ, এই নাও আমার তরফ থেকে তোমার উপহার। দাঁড়াও, আমি তোমাকে একটি কথা বলতে চাই। বলো পদ্মাবতী। যখন মর্তধাম থেকে এসেছো, তুমি হচ্ছে আমার পিতা পরম ভক্ত চাঁদ সদাগর। আমি যে তোমার কাছে যৌতুক নিতে চাই না। তবে আমি কি চাই জানো? কি চাও তুমি? আমি চাই তুমি আমার দাস হয়ে থাকবে। এই চাঁদ সদাগর কোনদিন দেবাদিদেব মহাশয় দেবী দুর্গা ছাড়া অন্য কারো দাস হতে পারে না। যৌতুক নিয়ে নাও, আর এই রইল তোমার যৌতুক। এই সভা মাঝে আমায় করেছ অপমান। পিতা মহেশ্বর, এই মুহূর্তে আমি চলে যাব আমার চন্দ্রনগর। আপনি আমাকে অপমান করার জন্য এই কয়টা শিখর করেছেন। এই মুহূর্তে চলে যাব আমি আমার চম্পলানগর।
নইলে তোমার যৌতুক। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। পদ্মাবতী, পিতা গো, এ কি করলে তুমি? হে পিতা, সুন্দর ভাবে এই যৌতুক তোমার হস্তে দিচ্ছিল, তুমি গ্রহণ না করে থেকে দাস রূপে চাইলে। এই কথা আমায় পূর্বে বললে পারতে। পিতা গো, পিতা গো, বলো পদ্মাবতী। আজ যখন তুমি আমার পরের হস্তে তুলে দিয়েছো, আজ তোমাদের মায়া মমতা পরিত্যাগ করে আমি চলে যাব আমার স্বামীর ঘরে। মা গো, মনসা, এতই কি তোমরা বড় হয়ে গেছিলাম যে আজ তোমরা আমার পরের হস্তে তুলে দিলে? আমায় বিদায় করে দাও না, বিদায় করে দাও। বিদায় বেলা রেখে গেলাম বাবা, ব্যথা ভরা আঁখি ও গো বাবা, ব্যথা ভরা আঁখি বিদায় বেলা রেখে গেলাম মাতা, ব্যথা ভরা আঁখি ও গো মাতা, ব্যথা ভরা আঁখি ও গো বাবা, ব্যথা ভরা আঁখি
চলে গেলাম এই বাবা তোমাদের মায়া মমতা পরিত্যাগ করে। ব্যথা ভরা আখি জল, ও গো বাবা, ব্যথা ভরা আখি জল। দাদা গো, তুই সুন্দর করে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিস, তাই সকলের তোকে আশীর্বাদ করি তুই হবে চির সুখী।